মিজানুর রহমান আজহারীর বয়ান শুনছেন কয়েক লক্ষ মানুষ, কিন্তু তিনি কি বিষয়ে আলোচনা করছেন আজকে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে এ সকল প্রশ্নের উত্তর জানাবো। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারী বক্তব্যে কক্সবাজার সহ বিভিন্ন জেলার লাখো মানুষ প্রবাহিত হন। শুক্রবার কক্সবাজারের পেকুয়া এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাত 9:30টার মঞ্চে ওঠেন মিজানুর রহমান আজহারী। 9:30 থেকে 10:55 পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা ভাষণ দেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী হযরত উমর ফারুক এর জীবনী সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং 2024-এর গণ-অভ্যুত্থানের সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করেন তিনি। হাজারো মানুষের ভিড় দেখতে আজহারী হেলিকপ্টারে পেকুয়া পৌঁছেন। মিজানুর রহমান আজহারীর আগমনের খবর পেয়ে কক্সবাজারের ভিড় জমায় লাখো মানুষ। আজহারীর আগমনের খবরে সকাল থেকে কক্সবাজার এলাকায় লোকজনের ঢল নামে। সভাস্থল ছিল জমজমাট। আয়োজক কমিটি ও প্রশাসক তফসিরকে কেন্দ্র করে আখড়ায় অনবদ্য ছিল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। এদিন সকাল 10টা থেকে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল শুরু হয়। প্রথম অধিবেশনে আলোচনা করেন মনিরুল ইসলাম মজুমদার। সমাবেশে লাখ লাখ মানুষের সমগ্র হওয়ায় অতিরিক্ত মানুষের চাপে 2 কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায়। রাতে অনুষ্ঠানস্থল ও আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। অনেককে দাঁড়িয়ে বক্তব্য শুনতে দেখা যায়। পেকুয়া সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রধান উপদেষ্টা নিয়ামতুল্লাহ নিজামী বলেন, আজহারী হুজুর সহ জনপ্রিয় ইসলামী ভাষ্যকারদের আগমনের ফলে উগ্র মুসলমানদের আগমন ঘটেছে। প্রায় 1.5 ঘন্টার কথা বলেন তিনি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল মুস্তাফা জানান, জনপ্রিয় ইসলামী বক্তা আজহারী হুজুরের বক্তব্য শেষ হয়েছে। সমাবেশ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। নিরাপত্তার জন্য যৌথ বাহিনী কাজ করেছিল বলে জানান তিনি। তাহলে ভিডিওটি থেকে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।